4:30। দিনের শুরুটা এরকম এক কাপ গরম গরম চায়ের সাথে হলে ভালোই লাগে। দুর্দান্ত লাগছে, কি সুন্দর আকাশের রং। সকাল ভোর হওয়া শুরু হয়েছে, আকাশের আলোর ছটা দেখা যাচ্ছে। মসজিদ, এখানে স্ট্রিট লাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু দারুণ লাগছে। মেঘগুলো রঙিন মনে হচ্ছে, অসাধারণ লাগছে। এই বিল্ডিংটায় আমরা আছি আমরা হোটেল রাজা মানসুন ভিলা 4 নম্বরে রয়েছে, মোটামুটি বাজেট হোটেল। ভোর 4:50। হ্যাঁ, আমরা এখন রওনা দিচ্ছি হাড্ডু জেটি, হাডুডু খেলার জন্য। আমরা আসলে যাবো আজকে, হ্যাঁ আমরা যাবো হ্যাডলক। তো আমাদের ওটাই বোর্ডিং পয়েন্ট, সেই জন্য আমরা যাবো। তো ঠিক আছে, দেখা যাক। এইটা হচ্ছে ঘন্টাঘর, ঘন্টাঘরের ঘড়িটা এখন 5:05। এই তো আমরা এখানেই রয়েছি, পেয়ে গেছি। আমরা হাড্ডুঘাট যাচ্ছি, এই আমার অটো। এই ঘন্টাঘরের এখান থেকে আমরা যাচ্ছি হাড্ডু জেটি ঘাট। সে বড় রান্না মাংস, একটা মন্দিরও আছে। আন্দামান মোটামুটি 3:30-4টার সময় থেকে এখানে একটা গান্ধী মূর্তি আছে সম্ভবত। সত্যি সুন্দর, চারদিক সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে। খুবই এক্সাইটেড বেসরকারি ক্রুজে যাব বলে। এখন এই জেটি নাম্বার 3-এ রয়েছি, এই যে হাডুর জেটি পয়েন্ট। মানে আগেই একটা কথা বলে নিই, এখানে সিকিউরিটি খুবই কড়াকড়ি, ভেতরে ছবিও তুলতে দেয়নি, যার জন্য ভেতরের ছবিও আপনাদের দেখাতে পাচ্ছি না। ওটার মতো এখানেও সিকিউরিটি খুব কড়াকড়ি, আর হাতে সময় নিয়ে আসবেন। এই হচ্ছে আমাদের গ্রিন ওশান ক্রুজ, ছাড়বে সকাল 7টা, মোটামুটি টাইম হয়ে এসছে। এই যে আমার পেছনে রয়েছে, কিন্তু এদের ছবি তুলতে দিতে আবু। গ্রিন ওশানে ঢোকার পরে চলুন ভেতরটাও আপনাদের একবার দেখিয়ে নিই। দেখুন, এটা হচ্ছে ইকোনমি ক্লাস। আমার সিট জানলার ধারেই। আমি আগে যখন অনলাইনে কেটেছিলাম তখন এখানে সিটের যে ডায়াগ্রাম দেওয়া থাকে সেই অনুযায়ী দেখে সব জানলার ধারের টিকিটই আমি বুক করেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল মাত্র 1000 টাকা, যেহেতু অফ সিজন। কিন্তু সিজনের সময় এই ভাড়াটাই কিন্তু 1400, 1500 এবং 1700 অবধি গিয়ে পৌঁছয়। জার্নি এক্সপিরিয়েন্স কি মনে হচ্ছে? খুব এক্সাইটিং। অন্যান্য ভিডিও দেখে যেরকম বুঝেছেন, তো আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু টু বি ফ্র্যাঙ্ক জার্নি খুবই বোরিং। এই যে 1.5 থেকে 2 ঘন্টা এক জায়গায় বসে থাকা খুবই বিরক্তিকর। বসে না থাকলেও আপনি এদিক ওদিক ঘুরে বেড়াতে পারেন। এর ওপরে আরও 2টো ক্লাস আছে, যেটা মানে এটা আমরা তলায় রয়েছি, ওপরে দোতলাতে 2টো ক্লাস রয়েছে, আমি আপনাদের পরে দেখাচ্ছি। কিন্তু জার্নি কিন্তু আমার খুব একটা এক্সাইটিং লাগেনি। এর থেকে আমাদের সরকারি যে ক্রুজ বা জলযান, তাতে আমার ভালো লেগেছিল, কারণ সেখানে অন্তত খোলা আকাশ দেখা যায়। এখানে সে সুযোগ নেই। আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। যে কথা বলছিলাম, সরকারি যে ভেসেল তার ভাড়াও কম, 715 টাকা, এবং তাতে আকাশ দেখা যায়, বাতাস আপনি অনুভব করতে পারবেন। এবং খোলা ডেক যেহেতু আছে, আপনি আপনার সিটে না বসেও এদিক ওদিক আরামসে ঘুরে বেড়াতে পারবেন, যে সুযোগ এখানে একদম নেই। কারণ এটা একটা ক্লোজ এসি চেম্বার, এর বাইরে গান শোনা ছাড়া বা টিভিতে গান দেখা ছাড়া আর কিছু করার নেই। যাই হোক, বাস্তব পরিস্থিতি আসলে তবেই মানুষ অভিজ্ঞতা অর্জন করে। তো আমরাও এখান থেকে অভিজ্ঞতা অর্জন করলাম। এর পরবর্তীকালে আমাদের যে জলযান ভ্রমণ, সেগুলো সরকারি যে জলযান ছিল তাতেই আমরা করেছিলাম, এবং আমরা তাতে মোটামুটি ভালোই লেগেছিল আমাদের। আপনারা যদি সরকারি জলযান যেটা আছে তাতে ভ্রমণ করতে চান, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর তার টিকিট 3 মাস আগে থেকে পাওয়া যায়, সুতরাং আপনারা কিন্তু বুক করার জন্য ট্রাই করতে পারেন, ওটাই বেস্ট হবে। আমাদের ক্রুজ এগিয়ে যাচ্ছে, আমরা বাঁ পাশে ডান পাশে বিভিন্ন দ্বীপ দেখতে পাচ্ছি। তো একই রকম অনুভূতি, যেহেতু বাইরে যাওয়ার ব্যাপার নেই, আমরা জলের ওপর সারফেসই শুধু দেখতে পাচ্ছি।
আপনি একটা দ্রুতগামী জলযানে যাচ্ছেন, অথচ জোরে হাওয়া গায়ে লাগছে না, বা কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, বা কোনো জলের ছিটে গায়ে লাগছে না। এটা খুবই অদ্ভুত। कृपया ध्यान दीजिए, मैं हमारा कप्तान सत्यन और जहाज की सभी कर्मचारियों की ओर से आप सभी का इंतजार में स्वागत करती हूँ। यह जहाज 13 समुद्र मील प्रति घंटे गति से चल रही है। একটা দ্বীপে এক এক রকম গাছপালা, প্রচুর নারকেল গাছ এখানে রয়েছে, কিন্তু ডাবের দাম কিন্তু সেই 50 টাকাই। এটা সারা ভারতবর্ষ জুড়ে ইউনিভার্সাল রেট হয়ে গেছে। এনিওয়ে, দেখতে বেশ সুন্দরই লাগছে, জলের ওপর আলোর খেলা। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের যাত্রাপথ কমপ্লিট করার জন্য। আন্দামানের এটাই একটা বৈশিষ্ট্য, আপনি যেরমভাবেই দেখুন এত ফাঁকা এবং পলিউশন কম, সত্যি দুর্দান্ত লাগছে। এই যে একটা লাইট হাউস দেখা যাচ্ছে, আশা করা যায় আমরা 9টার মধ্যে পৌঁছে যাব। তো দেখা যাক কি হয়, সুন্দর লাগছে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, একঘেয়েমি গ্রাস করে নিচ্ছে। এবার দেখা যাক, একটু উঠে পড়তে হবে, এদিক ওদিক একটু ঘুরে বেড়ানোর পালা। আমি দোতলায় উঠে এসেছি, দেখুন দোতলা থেকে কেমন লাগে সেটা দেখাই। যদিও সেই এসির মধ্যে থেকেই দেখতে হচ্ছে, বাইরে যাওয়ার কোনো উপায় নেই, তাও দেখানোর চেষ্টা করছি আপনাদের। দুটো ক্লাস এখানে আছে, দেখুন এটা হচ্ছে রয়্যাল ক্লাস। আর এবার যেটা দেখাবো লেফট সাইডে, সেটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস। আর ভেতরে গেলাম না, সেই কাঁচে মোড়া এসি ঘর। তো যাই হোক, এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছিলাম, এবার চলুন আবার নেমে যাওয়া যাক। দেখুন এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, দ্যাট মিন্স কফি, চা ইত্যাদি এখানে পাওয়া যায়। মানে পুরোটাই এসি দিয়ে ঘেরা, যার জন্য আপনি মানে ন্যাচারাল আলো বাতাস কোনোটাই পাবেন না, যেটা মানে খুবই অস্বস্তিকর। এবার আপনি প্রশ্ন তুলতে পারেন, প্লেনেও তো একই ব্যাপার, এরম একঘেয়েমি গ্রাস করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্লেনে তো আমরা এরম খোলা হওয়ায় ঘুরে বেড়ানোর কোনো অপশান নেই। আমাদের জাহাজে অপশান হতে পারে, কিন্তু আমরা সেটা এখানে পাচ্ছি না। ব্যবস্থা আছে ভালো, সব হাত ধরতে হবে, বেশি কিছু বলছে। সহযাত্রীদের সাথে বাক্কা আমরা ওই বছরে একবার কেউ তখন 4 বছরে একবার আমরা তো বছরে 5 বার যাই। এবার যদি ওইভাবে খরচা করবে তাহলে এত নেট এই যেটা সামনে দেখতে পাচ্ছেন, এটা সরকারি জলযান বা ক্রুজ, যেটা হ্যাভলক থেকে ছেড়ে পোর্ট ব্লেয়ারের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি বর্তমানে ট্যুরিজম একটা ভালোই ব্যবসা। আমরা বিভিন্ন ব্লগিং বা ব্লগারদের চ্যানেলে দেখে থাকি যে বিভিন্ন রকম এক্সাইটমেন্ট জার্নি ক্রুজের। তো আমার যেটা মনে হয়, এগুলো সব পেড প্রমোশনই থাকে। তো বাস্তব অভিজ্ঞতা কিন্তু আমার অন্য রকম লাগছে, এটা আমি বলতে বাধ্য। আমার কোনো কিছু প্রমোশনের দায় নেই, তাই সোজা সত্যি কথাটা বলে ফেললাম। তো আপনারা যদি নিজের প্রচেষ্টায় আসেন, তো আমরা যেরকমভাবে ঘুরছি এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওই যে দূরে জেটিঘাট দেখা যাচ্ছে, যেখানে অনেক ক্রুজ বা জাহাজ দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রায় এসে গেছি, ভালোই হলো। দেখুন ক্রুজটা ছেড়ে দিয়েছে, এটা নৌটিকার মনে হচ্ছে, নৌটিকার ক্রুজ ফিরে যাচ্ছে পোর্ট ব্লেয়ারের দিকে। হ্যাঁ, আমরা মোটামুটি পৌঁছে গেছি, এবার রেডি হয়ে নিচ্ছি নামার জন্য। अच्छा सर, एग्जिट के वहाँ से जाइए। वो एलिफेंट जाएंगे हम लोग। हाँ हाँ, उधर मिलेगा आप लोग को, उधर कैब मिलेगा, वो लोग बता देगा। आप लोग यहाँ से निकल जाइए। পুলিশের নির্দেশ মতো জেটিঘাট থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। দেখুন কিরম স্বচ্ছ জল। হ্যাভলক এই জন্যই বিখ্যাত, আর হ্যাভলকের যত স্পোর্টস, ওয়াটার স্পোর্টস এই জন্যই এত বিখ্যাত, জলের স্বচ্ছতার কারণে। এই হচ্ছে হ্যাভলকের জেটিঘাট। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, ভালো থাক।